সুপারস্টার আমিন খান ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৭২টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সুপারস্টার আমিন খানের একক নায়ক হিসাবে সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সুপারস্টার আমিন খানের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। সুপারস্টার আমিন খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নয়া কসাই সিনেমাটি। আমিন খান, পপি ও ডিপজল অভিনীত ২০০০ সালের ছবি নয়া কসাই। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৯টি সিনেমা হলে মুক্তি পায়। এনায়েত করিম পরিচালিত নয়া কসাই সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৬২০টি প্লাস সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, ২০০০ সালে সর্বমোট ৮৮টির উপরে সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে ৬ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল নয়া কসাই সিনেমাটি। তো যাই হোক, আমিন খানের নয়া কসাই এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নয়া কসাই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। সুপারস্টার আমিন খানের একক নায়ক হিসাবে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মগের মুল্লুক সিনেমাটি। আমিন খান, মৌসুমী, শাকিল খান, ময়ূরী ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের ছবি মগের মুল্লুক। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৮টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৭০০ প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মগের মুল্লুক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তাছাড়া মগের মুল্লুক এই সিনেমাটি ছিল ১৯৯৯ সালের ৮ নম্বর ব্যবসা সফল সিনেমা। আমিন খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নিষিদ্ধ নারী সিনেমাটি। মোহাম্মদ হোসেন পরিচালিত আমিন খান মুনমুন অভিনীত নিষিদ্ধ নারী। এই সিনেমাটি ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। নিষিদ্ধ নারী সিনেমাটি ২০০৪ সালে মুক্তির পর টানা ২-৩ বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তাছাড়া নিষিদ্ধ নারী এই সিনেমাটি এখনও সিনেমা হলে চলতে দেখা যায়। তো যাই হোক, নিষিদ্ধ নারী এই সিনেমাটি ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নিষিদ্ধ নারী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তাছাড়া ২০০৪ সালে ১০০র মতো সিনেমা মুক্তি পেয়েছিল। এই ১০০ সিনেমার মধ্যে ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল নিষিদ্ধ নারী সিনেমাটি। আমিন খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হীরাচুন্নি পান্না সিনেমাটি। আমিন খান, শাকিব খান, পপি ও ডিপজল অভিনীত হীরাচুন্নি পান্না। এই সিনেমাটি ২০০০ সালের ঈদুল আজহায় ৪৬টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত হীরাচুন্নি পান্না। এই সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৭৮০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরাচুন্নি পান্না সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া হীরাচুন্নি পান্না এই সিনেমাটি ২০০০ সালের তৃতীয় ব্যবসা সফল সিনেমা ছিল। আমিন খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রানী কেন ডাকাত সিনেমাটি। আমিন খান, মুনমুন, ময়ূরী, শাহিন আলম অভিনীত রানী কেন ডাকাত। এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদুল আজহায় ৪৭টি সিনেমা হলে মুক্তি পায়। বাদশা বাই পরিচালিত রানী কেন ডাকাত। এই সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৮২০টির উপরে সিনেমা হলে চলেছিল। রানী কেন ডাকাত এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রানী কেন ডাকাত এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া রানী কেন ডাকাত এই সিনেমাটি ছিল ১৯৯৯ সালের ৬ষ্ঠ ব্যবসা সফল সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল সুপারস্টার আমিন খানের একক নায়ক হিসাবে সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।